আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ভিডিওতে যে সিভিক্স কিংবা যে সমুদ্র সৈকত দেখতেছেন, এটা কোনো কক্সবাজার কিংবা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত নয়। এটা হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপের পশ্চিম বেড়িবাঁধ রহমতপুর। এটা হচ্ছে নতুন যে সিভিক্স তৈরি হয়, কিন্তু এখানে ঈদের উপলক্ষে 2 থেকে 3 দিন প্রচুর মানুষের যে সমাগম হয় কিংবা মানুষের যে ঘোরা এবং আড্ডা দেওয়ার যে একটা জনপ্রিয়তা বেড়ে যাওয়ার যে স্থান হয়, সেটা হচ্ছে এখানে যে অস্থায়ী কিছু দোকানপাট রয়েছে এবং বিশেষ করে সন্দ্বীপের মানুষ এবং যারা চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন কর্মরত আছেন, ছুটির সময় বাড়িতে আসার পর পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়া, এবং যারা সন্দ্বীপের স্থানীয় আছেন তারাও বিকালের এই সন্ধ্যার সময় কিংবা সকালে সাগর পাড়ে ঘুরতে আসেন। তা আসলে প্রকৃতি এবং সাগরের অপরূপ সৌন্দর্য আমরা দেখলে কিংবা উপভোগ করলে অনেকের মন ভালো হওয়ার কথা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি কখনো ডিপ্রেশন কিংবা মানসিকভাবে কিছুটা হতাশ থাকেন, সাগরে কিংবা পাহাড়ের উঁচু জায়গায় বসলে কিংবা কিছুটা ঘুরলে আপনার মনটা কিছুটা হলে হালকা হবে। এটা আপনি যখন নিজে প্র্যাকটিক্যালি এটা উপভোগ করবেন তখন বুঝতে পারবেন। আর বিশেষ করে আমার কাছে সাগর এবং পাহাড়ের প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে। যখন মন খারাপ হয় তখন ছুটে যাই। তো এটা হচ্ছে বেড়িবাঁধের ব্লগ। আর মানুষ এখানে বসে হয়তোবা, আর এখানে ভাসমান যে আপনার ইয়েটা দেখতেছেন, অস্থায়ী কিছু দোকান, যেটা রাত 10টা কিংবা 11টার পরে পুরোপুরি শেষ হয়ে যায়। আর বেশি রাত্রে তেমন মানুষ এখানে থাকে না, প্রায় সন্ধ্যা 6টা কিংবা 7টার পর থেকে মানুষ চলে যায়। একটা দেখুন বেড়িবাঁধের যে এলাকায় মানুষের বসবাস। তো মূলত হচ্ছে যখন সাগর উত্তাল থাকে, কোনো প্রকার ঘূর্ণিঝড় হয় বা সাইক্লোন হয়, তখন এই বেড়িবাঁধ এলাকার মানুষের অনেকটা তারা ভয়ভীতি আতঙ্কের মধ্যে থাকেন, এবং পুরো সন্দ্বীপের মানুষ তখন একটা ইয়েতে থাকেন। 1991 সালে যখন বন্যা প্লাবিত হয়ে অনেক লক্ষ মানুষ মারা যায় সন্দ্বীপের, তারপর থেকে আল্লাহর একটা নিয়ামত, আর কখনো তেমন মানুষ ক্ষয়ক্ষতি হয়নি কিংবা এরকম ঘূর্ণিঝড় হয়নি। তো আপনারা যেখান থেকে দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায়। আর সন্দ্বীপের এই স্থানটা একসময় পর্যটক কেন্দ্রিক এরিয়া হয়ে যাবে। মানুষের বিভিন্ন জেলায় থেকে মানুষ যদি এখানে আসে, আর বিশেষ করে সন্দ্বীপের মানুষ যারা আছেন, আপনারা বিকেলে সন্ধ্যা এই সময়টায় যেতে পারেন। কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র সৈকতে যেতে হবে না।